শ্বশুর বাড়ি থেকে আমার আব্বুর জন্য এত বড় মাছ নিয়ে আসলাম। মেয়ের স্কুল 2 দিন ছুটি থাকায় এই সুযোগে বাপের বাড়িতে চলে এসেছি। শহর থেকে যতখানি পেরেছি আব্বুর জন্য বাজার করে নিয়ে আসছি। আর রান্না করতে গিয়ে আমার অবস্থা শেষ। কেন যে আমার সাথে এত কিছু হয় আমি জানি না। অনেক জ্বালা করছিল কিন্তু আমি চুপ ছিলাম। আমার ধৈর্য আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে। সবসময়ের মতোই আব্বুর কাছে আসতে আমার সন্ধ্যা হয়ে যায় আর এসে আমার রাত্রে রান্না করতে হয়। আসসালামু আলাইকুম, আমার আরো একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমার শ্বশুরের বিল থেকে বড় বড় মাছ নিয়ে আসছিল। আজকে যত নিয়ে আসছে সবই আব্বুর কাছে নিয়ে যাব। গাড়ি ভর্তি করে সব জিনিস নিয়েছি এবং আমার মেয়ে ভীষণ এক্সাইটেড ছিল নানুর বাড়িতে যাওয়ার জন্য। ওর জন্যই আরো তাড়াহুড়ো করে যাওয়া। স্কুল 2 দিন ছুটি ছিল, সো দেরি করি নাই। আস্তে আস্তে প্রায় সন্ধ্যা আর গ্রামে ঢুকে শান্তি লাগছিল। এত সুন্দর ওয়েদার। ধানগুলো আধা পাকা হয়ে গেছে, দেখতে ভীষণ ভালো লাগছিল। আমরা মা মেয়ে মিলে আগে হাঁটতে শুরু করেছি কারণ পেছনে ভ্যানে করে সব জিনিসপত্র নিয়ে আসছিল। বাড়িতে গিয়ে অনেক কাজ করতে হবে, মাছ কাটা বাছা, রান্না বান্না করা। তো আজকের এই সুন্দর ব্লগটার মাঝখানে আমি একটু দেখাতে চাই প্রাইভেট পার্টের কালো দাগ এবং শরীরের যে কোনো অংশের কালো দাগ দূর করার জন্য নিয়ে আসলাম বিসমিল্লাহ শপের ইনশিওর আন্ডারআর্মস ক্রিম। এই ক্রিমটা যদি প্রতিদিন সকাল এবং রাত্রে ব্যবহার করেন তাহলে আপনার প্রাইভেট পার্টের কালো দাগ কিংবা বেবি হওয়ার পর পেটে যে ফাটা দাগ থাকে সেটা আস্তে আস্তে দূর হবে, এমনকি সেই স্কিনটা আস্তে আস্তে ফর্সা হবে। এই ক্রিমটা এত সুন্দর স্মেল যেন মনে হচ্ছে বাটার, খেয়ে ফেলতে ইচ্ছে করে। বিসমিল্লাহ শপ ফেসবুক পেজ থেকে আপনারা এই ইনশিওর আন্ডারআর্মস ক্রিমটা পেয়ে যাচ্ছেন। পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সো দেরি না করে এখনই বিসমিল্লাহ শপ থেকে ক্রিমটা অর্ডার করে ফেলুন। থ্যাংক ইউ। শীতের দিন এখন এতই ছোট যে তাড়াতাড়ি চাইলেও আমি আসতে পারি না। রুকাইয়ার স্কুল 11:30টায় শেষ হয় এবং খাওয়া দাওয়া, গোসল, বাজার সবকিছু করতে করতে অনেক লেট হয়ে গেছে। তাছাড়াও রাজশাহী থেকে আমার বাপের বাড়িতে আসতে মোটামুটি 1 ঘন্টার মতো সময় লাগে। মাছ মাংস এগুলো আগে বের করে নিলাম কারণ বড় মাছগুলো ফ্রিজে ছিল। আমরা জাস্ট পেটের নাড়ি ভুড়ি কেটে নিয়ে আসছিলাম। মাছ ভিজিয়ে দিয়ে এখন সবজিগুলো বের করে নিলাম। রাত ইচ্ছে মতো যত ধরনের শীতের সবজি ছিল সবগুলোই নিয়েছে। তবে আমি বুঝতে পারিনি আজকেও আমার সাথে একটা বিপদ হয়ে যাবে। মানে আমি অনেক কষ্ট পেয়েছি কিন্তু চুপ ছিলাম। আমার হাতটা একদমই পুড়ে গিয়েছে। যাই হোক, আগে আমরা এই সবজি, পেঁয়াজ, মরিচ এগুলো খুব ভালোভাবে গুছিয়ে রাখছিলাম। আজকে কিন্তু আমার সাথে 3 বান্ধবী এসেছে, মানে শম্পা আপু, ইতি আপু এবং তৃষা। ওরা আমাকে একা ছাড়তে চায় নাই আর তাদের মনে হয়েছে আমার সাথে আসলে হয়তো আমার ভালো লাগবে, এ কারণে আমার সাথে এসেছে। এখন আসলে যত মানুষের সাথে থাকুক, পাশে থাকুক কিংবা আমাকে ভালো রাখার চেষ্টা করুক, কোনো কিছুতেই ভালো লাগে না। খাইতে হবে তাই খাই, করতে হবে তাই করি, বিষয়টা এরকম। অনেক বড় মাছ ছিল আর আমি এটা কাটতে পারছিলাম না, অনেক কষ্ট করে কেটেছি। আমি তো ভয় পাচ্ছিলাম হাত কেটে যায় কিনা। কিছুই হয়নি আলহামদুলিল্লাহ, কিন্তু মাছ ভাজার সময় আমার হাতটা পুড়ে গিয়েছে। কি সুন্দর করে বাচ্চারা একসাথে বসে থেকে খাচ্ছিল। বসে বসে তাদের আনন্দ দেখছিলাম এবং রান্না করতে বসেছি। এই যে লেজটা দেওয়ার সময় তেলটা আমার হাতে ছিটকে পড়ে আর তখন অনেক জ্বালা করছিল, কিন্তু চুপ ছিলাম। আমি জানি না কেন চুপ ছিলাম। আমার মনে হয় আমার জায়গায় অন্য কেউ হলে অনেক চিল্লাচিল্লি করতো। পরে মনে মনে ভাবলাম আল্লাহ আমাকে অনেক ধৈর্য দিয়েছে, আলহামদুলিল্লাহ। 2টা বড় বড় বেগুন দিয়ে মাছ রান্না করেছি এবং রান্না বান্না শেষে আঙিনাগুলো পরিষ্কার করে নিলাম। প্রায় রাত হয়ে গেছে 9টা। এই সময় আমরা সবাই একসাথে খেতে বসেছি। অনেকদিন পর এবার রাত আসলে আমাদের বাড়িতে থাকছে আর সে আসলেই এখানে খালি ঘুমায় কারণ তার নাকি অনেক শান্তি লাগে। তো সে ঘুমিয়েছিল, তাই তার পছন্দের লেজ নিয়ে আমি তার কাছে গেলাম। সে আগেই বলে রেখেছিল সে লেজ খাবে। তাকে খাওয়াই আমরা সবাই মিলে খেলাম। আর এটাই ছিল আজকের ছোট্টখাটো একটা ব্লগ। রান্না বান্না কাজে খুব একটা মনোযোগ দিতে পারছি না, তাই এলোমেলো হয়ে আছে সবকিছু। আপনারা সবাই দোয়া করবেন আর সাবধানে কাজ করবেন। আমিও সাবধানে ছিলাম, কিন্তু বিপদ আসলে বলে কেউ আসে না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।